পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এখানে কি হচ্ছে জানতে পারি? মিঠাই শাড়ি কে বার করেছে? হ্যাঁ, আমরা দাদা ভাই। কেন বার করেছিস? মিঠাই শাড়ি আমাকে না জিজ্ঞাসা করে কেন বার করেছিস? আমি না বুঝতে পারছি কাল থেকে এখানে কিছু একটা চলছে। কি চলছে এখানে? তোরা কাল ওই ঘরের মধ্যে ঢুকে উল্টোপাল্টা কথা বলে গেছিস, আমি তখন বুঝতে পারিনি। বাট আই নো দ্যাটস সামথিং গোয়িং। কি চলছে? দাদা ভাই আসলে আমরা মিঠাই শাড়িগুলো দেখাচ্ছিল। কেন দেখাচ্ছিলি? স্বাক্ষর মায়ের জিনিস দেখতে চাইছিল। আমি সাক্ষ্যকে কখনো মিঠাইয়ের জিনিস দেখতে দিইনি, সেটা জানিস না তোরা সকলে? হ্যাঁ, কেন দেখতে দাওনি? দাদা ভাই অনেকগুলো বছর আমিও মায়ের কোনো জিনিস ছুঁতে পারিনি, আর তাতে আমার কতটা কষ্ট হতো সেটা শুধু আমিই জানি। দেখ শ্রী, দেখ শ্রী, সাক্ষ্য অনেক ছোট। আমি চাই না ও মিঠাইয়ের জিনিস দেখুক, আননেসেসারিলি কষ্ট পাবে ও। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। ডিম্মা, একদম চিন্তা করবেন না। রুদ্র গেছে তো দাদাইকে আনতে, ও দাদাইকে নিয়ে ফেরার পথে সমস্ত কিছু খুলে বলে দেবে। আর দাদাই ফিরলেই দেখবেন এই ঝড় একেবারে শান্ত হয়ে যাবে। আর এদিকেও তো মনে হচ্ছে সবকিছু প্রায় রেডি। দেখুন, আমি আপনার নাতবউর ছবিটা খুব ভালো করে দেখলাম। আপনার নাতবউ যদি এই বাড়িতে থেকে থাকে, প্লিজ তাকে একবার ডেকে আনুন। আমি সামনাসামনি আপনার নাতবউকে একবার দেখতে চাই। স্যার, আমি আবারও বলছি, একবার উপরতলা গিয়ে খুঁজি না, মিঠি ওখানেই কোথাও আছে। দেখুন, এরকম নাত বউয়ের ছবি কেউ বসা ঘরে রাখে? তাছাড়া কেউ বেঁচে না থাকলে এরকম ছবি বাঁধিয়ে রাখা হয়। একটা কিছু গন্ডগোল আছে স্যার, আমি বলছি আপনাকে ভেবে দেখুন ভালো করে। কে বলি? অমন অলক্ষণের কথা কে বলছে? তুমি কে হে ছোকরা? যাক বাবা, তুমি এসে গেছো। ওই তো স্যার, মিঠি। আগে না, ও মিঠাই আমার নাতবউ। বাড়ি চলো। তোমার এত বড় সাহস, বাড়ি থেকে পালিয়ে এসেছো তুমি? জানো পাত্রপক্ষর কাছে তোমার জন্য আমার কিরকম ভাবে নাক কাটা গেল? নয়ন নিজে তো বলেছিল তোমার সঙ্গে কথা বলবে। কি বলছেন কি আপনি? আমি মিঠি কেন হতে যাব? আমি এবারের বউ মিঠাই। মিঠাই? আরে মিঠি, তুমি তোমার নিজের বাবাকে চিনতে পারছো না? আবার মিঠি? এ হলো মিঠাই। বললেই হলো। স্পষ্ট আমার মেয়ে। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যটা কি বলুন তো, মতলবটা কি? তখন থেকে আমার মেয়ে মিঠিকে আপনারা মিঠাই মিঠাই বলে যাচ্ছেন।
দেখুন আঙ্কেল, এ হলো আমার ছোট যা মিঠাই রানী। ছবিটা দেখুন না, ছবিটা দেখুন। স্যার, চুলটা দেখুন, চুলটা কিন্তু ছবিটার মতন নয়, একেবারে মিঠির মতো, ঠিক কিনা? কি শান্তি হয়েছে আপনার? এরকম লক্ষ্মীমন্ত একটা মেয়ে এরকম দেখতে হয়ে গেল। আমার কিরকম একটা সন্দেহ হচ্ছে। এ মেয়ে তো আমার মেয়ের মতোই উড়নচণ্ডী, একই রকম ভাবে কপালে চুল এসেও পড়ে। কতবার বলেছি জানেন, বিশ্রী লাগে, কে শোনে কার কথা? কায়দা কায়দা। আহা, আপনি আমার নাতিকে তো দেখেননি, তাহলে এই প্রশ্নটাই উঠতো না। হ্যাঁ, পাক্কা সাহেব কি না? হ্যাঁ, বউয়ের মেকওভার করিয়েছে তাই না দাদাই? হ্যাঁ, আমরাই তো বলে বলে। সিড, কি হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, এসে গেছে আমার নাত বউ, এই নাতি। উনি কে? তুমি কিছু বলছো না কেন? আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি এখনো আমার উপর রাগ করে আছো না? কি সব বলে চলেছেন তখন থেকে? আমি আপনাকে চিনি। বেবি, আই এম সরি। শোনো, তুমি আমি তোকে যেতে যাবো না। এই কথাটা স্বাক্ষর মাথায় কে ঢুকিয়েছে? হ্যাঁ, এই মেয়েটা কে ঢুকিয়েছে এই কথাটা স্বাক্ষর মাথায়? সিদ্ধার্থ, 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 তুমি শোনো, শোনো, এদিকে শোনো। হোয়াটস গোয়িং অন? হ্যাঁ সিদ্ধার্থ, দেখো, তোমাকে কি কিছু বোঝানো যায়? মিঠি তখন থেকে ওর পরিস্থিতিটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে। দেখো সিদ্ধার্থ, স্বাক্ষর জন্য ও কিন্তু কম কিছু করেনি। আর এখন যদি হুট করে মিঠি চলে যায়, তাহলে স্বাক্ষর উপর সেটার কি প্রতিক্রিয়া হবে একবার ভেবে দেখেছো? সত্যি, একবার স্বাক্ষর কথাটা ভাব। তুই যে ওকে কতটা ভালোবাসিস, ওর জন্য কি কি করতে পারিস সেটা আমরা জানি। কিন্তু সাক্ষ্য জানে না। সাক্ষ্যকেও বুঝতে হবে। সাক্ষ্য তো ভাবে তুই ওর জন্য কিছু ফিলই করিস না। এটা হতে দিস না দাদা ভাই, প্লিজ। মিঠি যদি এখন দূরে চলে যায় তাহলে স্বাক্ষর এই কথাটা আরো বেশি করে মনে হবে। দাদা ভাই
তুই না নিজেকে প্রচন্ড আটকে রাখিস। মিঠাই আসার আগেও এটাই করতিস, যার জন্য আমরা প্রত্যেকে তোকে ভুল বুঝতাম। আর এখন দাদা ভাই, এক ভুল বারবার করিস না। সিদ্ধার্থ, এটা কিন্তু তোমার ছেলের ব্যাপার। হ্যাঁ, মিঠি পালিয়ে এসেছে ঠিকই, কিন্তু ও একটা ছেলেকে ভালোবেসে পালিয়ে এসেছে। হোয়াট? দেখুন সিদ্ধেশ্বর বাবু, আপনার সব কথা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছি না। আপনি বললেন ওই মেয়েটার নাম মিঠাই, আমার মেয়ে নয়, তাহলে ওকে দেখে আপনার নাতি ওভাবে চমকে উঠলো কেন? আর আমার তো মনে হলো উনি আমায় চিনতেও পেরেছেন। মানে সম্ভবত ওই ক্যাফেতে যেখানে মিঠির সাথে দেখা হয়েছিল, উনি আমায় ওইখানে দেখেছিলেন। হ্যাঁ, শোনো ছোকরা, যা তোমার মনে হয়েছে সেটাই যে ঠিক তা তো নয়। আপনি একবার আপনার নাতিকে ডাকুন, আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। কেন? ও কেন আপনার প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, ইয়েস স্যার, বলুন কি জানতে চান আপনি? এই মেয়ে মিঠি না তোমার স্ত্রী মিঠাই? আমি মিঠিকে খুব ভালোবাসি, ও আমার ফ্রেন্ড। মিঠিকে হেল্প করবে প্লিজ? আমি কিন্তু সত্যিটা জানতে চাই। আজই বাড়িতে যেটা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। আমি শুধু তোমাদের কথা ভেবে যা বলার বলেছি, ইন ফিউচার কখনো বলবো না। যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের বাবার কাছে ফিরে যাবে। এই বাড়িতে ফেক আইডেন্টিটি নিয়ে থাকাটা তোমার পক্ষে উচিত হবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ওর বাবা বাই চান্স যদি বাড়িতে আবার ফিরে আসে, তাহলে কি আমরা এই মিথ্যেটাই বই নিয়ে যাব? দাদু ভাই, মিঠির বাবা তো ওর মনের কথা বুঝতেই চান না। উনি যদি সত্যি সত্যি মিঠির বিয়ে দিয়ে দেন, সেটা তো ঠিক কাজ হবে না। না, সেটা আমাদের কনসার্ন নয় থাম্বি। আচ্ছা, কিন্তু মিঠি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ইচ্ছের অমতে কি তার বিয়ে দিয়ে দেওয়া যায় দাদাই? আমরা কি মিঠিকে কোনো রকম সাহায্য করব না? অবশ্যই করব। এই যে আরে আরে তোমারে
প্রণাম করুন। প্রণাম প্রণাম। পুজো হচ্ছে, প্রণাম। বলছি এখানে বিরক্ত করা ঠিক হবে? পুজো হচ্ছে তো, চল চল বাইরে চল। এসো 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 বাইরে। হ্যাঁ পুজো হচ্ছে, বাইরে চলুন। চলুন চলুন চলুন, পুজো হচ্ছে পুজো হচ্ছে, চল বাইরে চলুন, বাইরে পুজো চলে আসুন। পুজো পুজো হচ্ছে, পুজো হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আপনারা নাটক করছেন, আবার মাঝে মাঝে ভাবছি আপনারা কেন করতে যাবেন এরকম কাজ। কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? আমাকে কটা দিন দেখতে হবে। হ্যাঁ, বলছিলাম মেসোমশাইকে দেখে তো মনে হচ্ছে মানুষ হিসাবে বেশ মানে অতিথি বৎসল। না হ্যাঁ ওই ইয়ে না মানে স্যার একদম হোটেলে খাবার খেতে পারছেন, মানে বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন। এক্স্যাক্টলি, তাই বলছিলাম আপনাদের বাড়িতে যদি 2-3 দিন অতিথি হিসাবে থাকি নিশ্চয়ই আপনার তাতে কোনো আপত্তি হবে না। আপনার লক্ষ্মীমন্ত এই তো বৌমা, এসো মা এসো এসো। মা বলছিলাম তোমার সংসারে আমাদের কটা দিন থাকতে দেবে? আসলে কি বলতো, আমিও চেয়েছিলাম জানো তো আমার মেয়েটা তোমার মতনই লক্ষ্মীমন্ত হোক। আমার মেয়েকে ফিরে পেতে তো এখনো কদিন সময় লাগবে, তাই তোমার সংসারে 2-3 দিন থাকলে মনটা জোড়াতো। না না স্যার, এনারা আপত্তি কেন করবেন? আপত্তি করার কোনো কারণই নেই। না মানে আপনি তো পুলিশ টুলিশ ডাকছেন না, আপনি তো এনাদের বিশ্বাস করছেন, তাই না? তাছাড়া এনাদের দেখেই বোঝা যাচ্ছে এনারা খুব ভালো মানুষ। আমার মনে হয় এনারা 2-3 দিন আমাদের খুব খুশি মনেই থাকতে দেবে, কি দাদু, তাই না? দাদু হ্যাঁ, না মানে ওই ভয় পাচ্ছেন নাকি মেসোমশাই? আরে আপনি আমার পরিচয় টরিচয় নিয়ে খোঁজ নিতে পারেন, আমার কোনো বদ উদ্দেশ্য নেই। সে কথা হচ্ছে না। তাহলে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভয় পেয়ে গেছেন, কেন বলুন তো? না আপনারা তো বলছেন আপনারা কিছু লুকাচ্ছেন না, তাহলে ভয় কিসে? তাহলে কি আমি ধরে নিতে পারি যে আপনারা মিথ্যে বলছেন? স্যার প্লিজ আমাকে এটুকু সাহায্য করে দিন স্যার আজকের মতো। আমি বুঝতে পারছি আমি খুব বিপদে ফেলে দিয়েছি, আসলে আমি বুঝতে পারিনি যে বাবা আবার ফিরে আসবেন। একটা নাটক করতে গিয়ে আরো 10টা মিথ্যে নাটকে জড়িয়ে পড়ছি, আমি সেটাও বুঝতে পারছি, কিন্তু এটুকু তো করতেই হবে স্যার, নয়তো আপনার বাড়ির সবার বদনাম হয়ে যাবে স্যার। আর আপনার নিপা দিদির হাজবেন্ড কি যেন নাম, রুদ্রদা, হ্যাঁ আপনাদের কাজের জায়গায় প্রবলেম হয়ে যাবে। এটুকু না করলেই নয়, একবার যদি বাবা এই মিথ্যে নাটকটায় কনভিন্স হয়ে যান না স্যার, তারপর বাবা নিজের বাড়িতে ফিরে যাবে আর কখনোই আসবে না এখানে, আর এরপর তো আমিও ফিরে যাবো স্যার বাড়ি। সাক্ষ্য তোমার সাথে এতটা জড়িয়ে পড়েছে বলে না আমি এইগুলো এন্টারটেইন করতে বাধ্য হচ্ছি, নইলে আমি করতাম না। কি আপনারা আপনারা এখানে কি করছেন জানতে পারি? এখানে তো জামা কাপড় নেই, শিবু সেই জামা কাপড় কোথায় রাখে কি করে বুঝবো?
বেসিক্যালি আপনারা জানতে চাইছেন আমরা মিথ্যে কথা বলছি কিনা আপনাদের, তাই তো? দেখুন, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি কখনোই এক্সপেক্ট করি না যে আমার ওয়াইফ। শুনছো? তোমার জামা কাপড় সব রেডি আছে, তুমি চেঞ্জ করবে তো? আচ্ছা, জুতোটা কোথায় রেখেছো? পরিষ্কার করতে হবে না? কি দেখছো বলো তো মিঠে রানী? হ্যাঁ, খুব মজা পাচ্ছ তাই না? না, উচ্ছে বাবু তো মুশকিলে পড়লে মিঠে রানী মজা পাই, দ্যাটস গিভেন, রাইট? মহা ঝামেলায় পড়েছি জানো তো মিঠে রানী। কিছু সাজেস্ট করো না, কি করবো? যতই গর্জন করুন না কেন সিংহ মশাই, ভেতরে ভেতরে ছেলে মানুষও বটে। বউয়ের সামনে কেমন বেচারা বেচারা হয়ে যান না? দেখো, আমি যদি তোমায় তোমার বাবার কাছে ফিরিয়ে দিই তাহলে তো উনি আমায় বিশ্বাস করবে, তাই না? তারপর তোমার আর আমার ভালোবাসার কথাটা ওনাকে বুঝিয়ে বলবো, ভালো করে বলবো, উনি নিশ্চয়ই বুঝবেন। তুমি শুধু এই নাটকটা বন্ধ করো। কি হলো, ভয় পাচ্ছ দূরে চলে যেতে হবে বলে? আরে ভয় কিসের? ভয় কোনো কারণই নেই। তোমার সব দায়িত্ব আমি নেব, সব। মিঠি, তুমি আমার সাথে থাকবে, রাইট? দেখো মিঠি, সেদিন ওভাবে তোমাকে ওই কথাগুলো বলার জন্য আমি খুব সরি, আমার অন্যায় হয়ে গেছিল। লজ্জাও করছে না, শুধু সম্পত্তির জন্য মিঠিকে ভালোবাসার ভান করা হচ্ছে। বেवकूफ সমঝায় क्या? কিচ্ছু বুঝি না আমি। দেখো স্যার হোটেলে গেছেন, ফিরে আসলে প্লিজ বলে দিও তুমি মিঠি। আরে ওই তো এসে গেছে। মিঠি, কেন করছো এই নাটকগুলো? কোনো নাটক হচ্ছে না। আমার ছেলের বাবার সামনে আপনি তখন থেকে বাজে মন্তব্য করে চলেছেন। কেন, কি লাগবে বলুন? চা, কফি, শরবত? আপনার ঘরে চলে যান। না স্যার, করেনি, একসঙ্গে খাবে বলে। একটা বাচ্চার তো একদিন ফ্যামিলির সবার সঙ্গে ডিনার করার ইচ্ছে হতেই পারে। এটা তো কোনো বড় ক্রাইম নয়, রাইট? পার্টনার, বসবে চলো। এই মেয়েটার এত বড় অডাসিটি হয় কি করে যে আমার সাথে এই টোনে কথা বলে? আচ্ছা, আর একটু আগে উনি আমার সম্পর্কে যেগুলো বলছিলেন সেগুলো বলার সাহস ওনাকে কে দিয়েছে যদি বলি, কেউ বলতে পারবেন? মিঠিরও কিন্তু মাথা গরম হতে পারে। হ্যাঁ, আপনি সাহায্য করছেন বলে যা খুশি তাই বলা যায় না। মিঠি বলছি কি, মিঠাই যা যা সবাইকে খেতে দে। বাবা, তোমার কিছু লাগবে? হ্যাঁ, ঠান্ডা জল আছে, একটা বোতল লাগতো আর কি। আচ্ছা, আমি তো এখানে বসেই খেতে পারি, নাকি আপনারা গেস্টদের সাথে বসে ডিনার করেন না? আসলে কি বলুন তো, আমরা না এই সময় একটু পরিবারের নিজস্ব আলোচনা করি, ফ্যামিলি। এর মধ্যে বাইরের লোকজন ঢুকে পড়লে খুব মুশকিল। অবশ্য হ্যাঁ, আপনার তো একটা ব্যাড হ্যাবিট আছেই, লোকের পরিবারের মধ্যে ঢুকে পড়ে। এই একটু আগেই ছাদে যেটা হলো, তাই না গো? চকলেটটা
ঠান্ডা জল লাগবে দেবো? আমার যা চাই সেটা আমি নিজেই নিয়ে নেব, তোমায় কিছু দিতে হবে না। একের পর এক খালি থাপ্পড় মারা হচ্ছে না মিঠি? কে মিঠি? আমার হাতটা ছাড়ুন, আমি কিন্তু লোক ডাকবো। ডাকুন, কাকে ডাকবে ডাকো, যাকে ইচ্ছে ডাকো। তোমার আমি এমন অবস্থা করব মিঠি যে আজ রাতে সব নাটক শেষ করে তুমি আমার বিয়ে করতে বাধ্য হবে। আমার হাতটা ছেড়ে দিন, ডোন্ট ক্রস ইউর লিমিট। বারবার বলছি কিন্তু হাতটা ছাড়ুন। হাতটা ভেঙে যাবে মিঠি, কিন্তু হাতটা ছাড়াতে পারবে না। তাছাড়া হাতটা ছাড়বো বলে তো ধরিনি। তুমি মিঠি সেটা আমি খুব ভালো করে জানি, আর তুমি আমার। তোমাকে আজই এখান থেকে আমি নিয়ে যাব। চলো আজই এখান থেকে চলো। হচ্ছেটা কি? হ্যাঁ, তোমার সাহস হয় কিভাবে? তুমি আমাদের বাড়িতে দাঁড়িয়ে একটা মেয়েকে ইনসাল্ট করছো, এভাবে টেনে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ? হাউ ডেয়ার ইউ? প্রান্তিক বাবু, আপনি এ বাড়ির অতিথি, অতিথির মতোই থাকুন। আপনাকে দাদু এ বাড়িতে অতিথি হিসেবে রেখেছে, রাইট? সীমা পেরোবেন না, যান এখান থেকে। স্বাক্ষর বাবার মাথাটা যে খুব একটা ঠান্ডা নয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। নিজে তো অনবরত থাপ্পড় মারছিলে ছেলেটাকে, এখন আমি মারছি তা তো দরদ কিসের তোমার? শুনুন, আমার কোনো দরদ নেই স্যার। আমি না আটকালে আপনি রেগে গিয়ে সব কথা বলে দিতেন। উনি আপনার গেস্ট নয়, দাদুর গেস্ট। আর সকালে দাদুকে সব কমপ্লেন করতে গিয়ে তখন দাদুর মুখটা কোথায় থাকতো, তাই আমি আটকেছি। আর আপনি যদি ছাদেই প্রতিবাদ করতেন তাহলে তো এই ব্যাপারটা হতোই না। তো ছাদে থাপ্পড় মারার সময় কথাগুলো মনে ছিল না তোমার? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি করছিলে এত রাতে? হুম, এটা কি? হ্যাঁ, তার মানে আমি ঠিকই ধরেছিলাম, সাক্ষ্যকে তুমি চকলেট খাওয়াচ্ছিলে, তো ডিনাই করলে কেন? হ্যাঁ, এই শেখাচ্ছ তুমি সাক্ষ্যকে? এক মিনিট, বাকিটা আমি বলে দিচ্ছি। তোমাকে না আর ট্রাস্ট করাই যাবে না। প্যাক ইউর ব্যাগস এন্ড লিভ। আমি ব্যাগও প্যাক করব না আর কোথাও যাব না। ধন্যবাদ, শুভরাত্রি। শোনো, এই যে শোনো, সাক্ষ্য ব্রাশ করে নিয়েছে, এখন জাস্ট ওয়েট আপ। কি বলছি আমি? Ridiculous. আমি কি করবো বলো তো? আমার না অসহ্য লাগছে, আমি আর পারছি না এই জিনিসগুলো নিতে। সবাই বলে তুমি নাকি এই মেয়েটাকে পাঠিয়েছো। তুমি কি যে দেখে তোমার ছেলে আর এই বাড়ির লোকজন এই মেয়েটার মধ্যে, আমি বুঝতে পারি না, জানো তো? আমার ইনার পিসটা না নষ্ট করে দিচ্ছে পুরো। আচ্ছা, আপনি কি ভাবেন বলুন তো স্যার? আপনি ভাবেন কি যে আপনার একার বিপদ আছে? না না না, অ্যাকচুয়াল মেয়ে, রিয়েল মেয়ে আমার সব থেকে বেশি বিপদ, বুঝতে পেরেছেন? এই ঘরেই থাকতে হবে রাতটা। What? Hey, just shut up, will you? Huh? Just get out of here. যা হওয়ার হবে আমি দেখে নেবো। Just বেরো এখান থেকে। अरे यार, दिमाग खराब कर देगा ये आदमी। আপনাকে এক
কথা কতবার বলতে হবে বলুন তো, বুঝতে পারছেন না? এই ঘর থেকে বেরোলে ধরা পড়ে যাবো। আন্তার নেই খুচরা। দেখুন, আপনি বলুন না কি করতে হবে। আমি জোক শোনাতে পারি, আমি এক্সারসাইজ করে দেখাতে পারি, নাচ গান করে দেখাতে পারি, কিন্তু এই ঘর থেকে বেরোনো মুশকিলই নেই, না মুমকিন। আমরা সবাই ধরা পড়ে যাব। এক মিনিট। বললাম না বাবা বাইরে আছে। আরে বাবা, আমার বাবা আমি চিনবো না? বাবা বাইরে পাহারা দিচ্ছে, বেরোলেই ধরবে। তো তুমি যদি এই ঘরে থাকো, আমি কোথায় থাকবো? এই ঘরেই থাকবেন। হ্যাঁ, বুঝতে পারছি আপনার ব্যাপারটা, আমি বুঝতে পারছি। দেখুন, ক্রিটিক্যাল মোমেন্টে না মাথাটা ঠান্ডা রাখা উচিত। আসলে আপনার মাথাটা খুব গরম হয়ে আছে তো। হ্যাঁ, আমি বরং আপনাকে হাসানোর জন্য একটা জোক শোনাতে পারি। শোনাবো? শোনাই। একটা ছেলে নতুন বিয়ে করেছে, প্রথম রাত, খুব কনফিউজ, বউকে কি বলবে বুঝতে পারছে না। তখন বউকে কি বললো বলবেন? বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না তো? বউকে বললো, তোমার বাড়ির লোকজন জানে তুমি কোথায় থাকবে। জোকটাতে হাসি পাচ্ছে না স্যার আপনার? আরে আরে একবার ভাবুন স্যার, একবার ভাবুন। ছেলেটা নতুন বিয়ে করেছে, অথচ নিজের বউকেই বলছে তোমার বাড়ির লোকজন জানে তুমি কোথায় থাকবে। Jesus Holy Christ, নাক ডাকতে শুরু করে দিল মেয়েটা। কি করবো বলো তো মিঠাই? মানে এরকম একটা জীব পৃথিবীতে এলো কোত্থেকে? হাও শুনে কি তোমার মতন দেখতে, চিন্তা কর। আমি না আর পাচ্ছি না এইসব টলারেট করতে। আর কতদিন টলারেট করবো একে? কিছু বলো। এটাই বাকি ছিল আমার লাইফে। না, কখনো ভাবতে পারিনি এই দিনটাও দেখতে হবে আমার। জিসাস ক্রাইস্ট। ছেলে চুল ভাজা, জলে চুন তাজা, তেলে চুন তাজা, জলে চুন তাজা, তেলে চুন তাজা। জলে চুন তাজা, চুল দাদা আসতে বলো না। জলে চুল তাজা, তেলে 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 চুল তাজা তাজা।
গড নোজ রান্নাটা খেয়ে ভদ্রলোক বিদায় হবেন কিনা। নেওয়া যাচ্ছে না, এটা আমার অসহ্যকর হয়ে গেছে। এইসব যে কাণ্ড হচ্ছে, মিঠাই থাকতে আগে এইসব ব্যাপার স্যাপার হতো, তো সেরকম কাণ্ড আবার কেন জানি না শুরু হয়ে যায়। মামা, তুমি হঠাৎ আমার জন্য ধোকার ডালনাই রান্না করলে কেন? কোনোভাবে আমাকে ধোকা টোকা দিচ্ছ না তো? না না, কি যে বলেন, আসলে আমার বাবা না ধোকার ডালনা খেতে খুব ভালোবাসে, সব সময় বলে ধোকার ডালনা খাবো, ধোকার ডালনা খাবো, তাই আর বটে, খুব আশ্চর্যজনক ঘটনা। তুমি এ বাড়ির বউ, তোমার বাবাও ধোকা খেতে ভালোবাসে, আর আমার মেয়ে মিঠি, মানে যার বাবা আমিও ধোকা খেতে ভালোবাসি, তাই না? তো তোমার বাবা কোথায় থাকেন? একবার ডাকো না, তোমার বাবা আর আমি একসঙ্গে বসে ধোকা খাই। না না, ডাকা যাবে না। না, বাবা কি করে আসবে? বাবা তো এখানে থাকেন না, দূরে থাকেন। কোথায়? কার্শিয়াং? হ্যাঁ হ্যাঁ, কাশিয়াং? না না, অত দূরে না, আমি বলতে চাইলাম কলকাতার মধ্যে থাকেন না, কি করে? আচ্ছা বলছি, প্রান্তিক বাবু এখনো আসলেন না? উনি খাবেন না? প্রান্তিক একটা কাজে গেছে, সন্ধ্যেবেলা আসবে। সে যাই হোক, দুপুরবেলা তো হলো না, তা সন্ধ্যেবেলা তো একসঙ্গে খাওয়া দাওয়াটা করা যেতেই পারে, তাই না? আমার খুব দেখতে ইচ্ছা করছে, জানো তো, তোমার বাবাকে। এরকম একটা মিষ্টি মেয়ে না দেখে কি করে থাকেন উনি? এই তো মিঠি, এবার ভালো করে অভিনয়টা করো তো। তেরে একদম চেনা যাচ্ছে না। তোমরা সবাই কিন্তু দারুণ সাজাও, মানতেই হবে। কিন্তু নিপা, তোদের জিজুর এই গোপটা, হ্যাঁ এই গোপটা ভালো করে লাগাস তো, প্রত্যেকবার এই গোপ নিয়ে সমস্যা হয়। হ্যাঁ, এটা কিন্তু আমিও দেখেছি। হ্যাঁ, এবার হলে না সোজা শ্রী করে, বুঝতে পেরেছো? এই যে মিঠি, বেশ ভালো করে রিহার্সাল দাও, বুঝতে পেরেছো? দা এই ধরো, আমি ঢুকলাম। বিডয়, কিরে কেমন আছিস মা? বাবা, বাবা তুমি এসে গেছো বাবা। থাক থাক থাক, হয়েছে হয়েছে। কেমন আছো বাবা? এই তো, জামাই কোথায়? হ্যাঁ গো, বাবা জীবন, এইভাবে কি কেউ চেঁচায়? আমার মেয়ের উপর তুমি এইভাবে চেঁচাতে পারো না। না, প্রণাম করো, প্রণাম করো। লিমিট হ্যাঁ রাজীব দা। লিমিট তুমি পেরোচ্ছ সিদ্ধান্ত। হ্যাঁ,
দেখো, এই মিঠির বাবা যখন প্রথম দাদাইয়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তখন কিন্তু তুমি সেটা অ্যাকসেপ্ট করেছিলে, ঠিক? কারণ তুমি দাদাইকে কোনোভাবেই ছোট হতে দিতে চাও। তারপর যখন সাক্ষ্য যখন বলেছিল যে পা প্লিজ হেল্প মিঠি, তখন কিন্তু তুমি মিঠিকে হেল্প করেছিলে, ঠিক কিনা? ঠিক। তাহলে আজ কেন খেলবো না বলছো? দেখো, একটা কথা মনে রেখো, আমরা সকলে একই সূত্রে বাঁধা। আমাদের একজনের সমস্যা মানে সেটা আমাদের সকলের সমস্যা। তাই বলছি, না, অভিনয়টা করো। প্রণাম করো বাবা জীবন। রাজেরদা, বলছি আমার না খুব ভয় করছে। আমারও। হ্যাঁ, তুমি নামতে পারবে? আমি নামতে পারবো? সব তো আমার জন্য করছো, সেই জন্য জিজ্ঞাসা করছি। না না, মানে শোনো, তুমি ওই সিংহ মশাইয়ের গর্জনে অত পাত্তা দিও না। আমরা এর আগে অনেকবার এই ছাদ বেয়ে নেমেছি, কারোর হাতটার ভাঙেনি। হ্যাঁ, আমি নিজে অবশ্য কখনো নামিনি, তবে এরকম এসকেপ অনেকবার প্ল্যান করেছি। আমি গোপালকে বলেছি হেল্প করবে। জিজু, কনসেন্ট্রেট। হ্যাঁ জিজু, হ্যাঁ, সাহস আছে তো? আছে। হ্যাঁ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।